সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ছাত্রদলের বিক্ষোভ, ভিসির পদত্যাগ দাবি। মানবিক করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার, অভিযোগ বিএনপির, সংস্কার দীর্ঘায়িত না করার আহ্বান। রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির যাবজ্জীবন, 10 জনের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড। এবং এনবিআর বিলুপ্ত রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম শাম্য নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় নেতাকর্মীরা মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে জড়ো হন তারা। মিছিলে আরও ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মানবিক করিডোর নিয়ে সরকার সকলকে অন্ধকারে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভিন্ন একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করার প্রক্রিয়া জনগণ মেনে নেবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফরাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। যখন দেখলাম যে তারা এই সম্পর্কে কিছু, এ সময় তিনি বলেন, শুধু খাল উদ্ধারে এই দেশের উন্নয়ন হবে না, এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে আর দেশের স্বার্থ রক্ষায় প্রকৃত সরকার প্রয়োজন। আমরা অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর নীতি হবে, এর লক্ষ্য কি, আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। আমাদের যতটুকুই সামর্থ্য থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ। জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ফোরামে নিয়ে গেছেন। তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা হচ্ছে, একটা স্টাইল, একটা ফ্যাশন হয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। পরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন গর্ত থেকে বেরিয়ে এসে যারা সংস্কারের তালিম দিচ্ছে, আন্দোলনের সময় তাদের চেহারাও দেখা যায়নি। এই কথাগুলো শেখ হাসিনাও বলতো, আপনাদের মনে নেই? আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নয় আপাতত, মানবাধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। তো এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি ইদানিং, যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে, আমি তো বলছি কারোর চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না, বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না, বিদেশিরাও করবে না।
এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার। সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিলেও এখনো কোনো সংস্কারই দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বহুল আলোচিত 2001 সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য 9 আসামিকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 2001 সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাজা কমিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের রায়ে 2 জনের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন এবং 9 জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার পরিবর্তে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। 1 জনের ফাঁসি এবং 2 জন এরই মধ্যে মৃত্যুবরণ করায় তাদের বিষয়টি রায় ঘোষণায় আসেনি। রায় ঘোষণার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার বলেন, রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে আসামিরা ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেন বিবাদী পক্ষের আইনজীবী শিশির মনির। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। 2001 সালের ওই বোমা হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে 2014 সালের 23 জুন বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়। তাতে 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন দেন আদালত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা 2টি বিভাগ করে গতরাতে অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামী বাজেট ছোট না বড় হবে তা শিগগিরই জানা যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। গতকাল রাতে দেশের ঐতিহ্যবাহী সংস্থা এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এ নিয়ে সচিবালয় সরকারি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ অব্যাহত আছে। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআরের এই আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়, গতবার তুলনায় 2% বেশি হয়েছে জানিয়ে সালেহুদ্দিন প্রত্যাশা করেন গতবারের চেয়েও আরও বেশি হবে। না, রাজস্ব আদায় কোনো প্রভাব না হওয়ার আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলুন 2%। ব্যাংক থেকে ধার এবং টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না সরকার। বাজেট ছোট না বড় হবে সেটি কিছুদিন পরেই বোঝা যাবে বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মেঘলাকে কুপিয়ে হত্যা ও 2 কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে মামুন নামের এক যুবক। কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুরে
পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যা, বড় মেয়ে কুলসুম ও ছোট মেয়ে জান্নাতকে আছাড় মেরে হত্যা চেষ্টার পর মামুন নামের এক যুবক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে হরিশঙ্করপুরে মামুনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ১৬ মামলার আসামি নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী জাকির হোসেনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে পুলিশ দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির সোনাইমুড়ি উপজেলা ৮ নং সোনাপুর ইউনিয়নের ৩ তেরি এলাকার হাসানপুর গ্রামের দুর্গা পাটোয়ারি বাড়ির রফিক মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। বেগমগঞ্জ থানার পরিদর্শক লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ রেখে পালানোর সময় স্থানীয়রা দুজনকে আটক করে। সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটনের উন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এই মত বিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউনিয়ন জনপ্রতিনিধি, রিসোর্ট মালিক প্রতিনিধি, পর্যটন কমিটির প্রতিনিধি সহ অনেকে। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হচ্ছে। তেমন পরিচর্যার দরকার না হওয়ায় এর উৎপাদন খরচ খুবই কম। এ কারণে কৃষকরা ঝুঁকছেন পেঁয়াজ আবাদে। নতুন নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন জামালুন নূর। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮৭২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হবে ৯,৯৮৫ মেট্রিক টন। জেলার যমুনার চরাঞ্চলে এবার বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। বিশেষ করে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, নাগপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। শুধু লাঙল দিয়ে একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক, তাতেই ফলন ভালো হয়। সামান্য সার দিতে হয় একবার। পেঁয়াজের ফল দেখে খুশি কৃষক। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। তাতে আমার ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিগুলোকে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকেও আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি বোচাগাড়ি মৌজার সরকারি ৩৭.৫ একর জমি দখল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চরাঞ্চলের ভূমিহীন পরিবারের সদস্যরা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ভাটি বোচাগাড়ির চরে অনুষ্ঠিত মানববন্ধনে জুরন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জবান আলী, শাহজাহান আলী, আক্তার হোসেন সহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, সুরুজ্জামান ও তার সহযোগীরা সকলেই ভূমিদস্যু। তারা বিগত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার দাপটে ও ভূমি অফিসের ঘুষখোর কর্মকর্তাকে ম্যানেজ করে ভুয়া কাগজ তৈরি করে সরকারের ১ নং খাস খতিয়ার ভুক্ত জমি দখলের পায়তারা করতেছে। খুলনার পাইকগাছায় জোরপূর্বক ঘের দখল রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার সামনে কয়েক হাজার নারী পুরুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক মিজানুর রহমান মিজান। পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস ইমদাদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান মুকুল সহ আরও অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।
আগামী 24 মে রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে লালমনিরহাট জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিশন মোড় হতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হামারবাড়ি কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নে জিরানি থেকে গোহাইলবাড়ি বাজার পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু। দিনব্যাপী গফরগাঁও উপজেলা বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন গফরগাঁও মহিলা কলেজ পরিদর্শন ও অধ্যক্ষ আব্দুল খালেক, প্রভাষক আবুল কালাম, পাগলা বিএনপির নেতা শেখ রিমন আহমদ, আমির হোসেন সহ অনেকে। সখীপুরে আলোচিত 6 ব্যক্তির চোখ তুলে নেয়ার মামলায় প্রধান আসামি নান্টু মাতল সহ 31 জন আসামি খালাস পাওয়ার ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মোল্লাহর হাট বাজার সংলগ্ন শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়নের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য উপেক্ষা করা হয়েছে এবং তদন্তে ঘাটতির কারণে তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা মামলাটির সঠিক তদন্ত ও উচ্চ আদালতে আপিলের দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইঞ্জিনিয়ার হাসান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রাজধানী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকার মোহাম্মদপুর 32 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাসান রহমান মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে অমানবিক নির্যাতন করে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরকার, মানবাধিকার কমিশন ও সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান অসহায় পরিবার ও এলাকাবাসী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিকদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এর প্রস্তাবক ও আহ্বায়ক অধ্যাপক ডক্টর জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রজ্ঞাপাল মহস্থবির, প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া, ডক্টর তনয় রঞ্জন বড়ুয়া সহ অন্যান্যরা। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ছাত্রদলের বিক্ষোভ, ভিসির পদত্যাগ দাবি। মানবিক করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার, অভিযোগ বিএনপির, সংস্কার দীর্ঘায়িত না করার আহ্বান। রমনায় বোমা হামলায় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির যাবজ্জীবন, 9 জনের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড। এবং এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।